নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল পুতুল কিচেন ডায়েরিতে। আজ আমরা বানাবো বাঙালির একদম হৃদয়ের কাছের খাবার গরম গরম খিচুড়ি। দোল পূর্ণিমার দিনে বাঙালি হিন্দু পরিবারে নিরামিষ খিচুড়ি খাওয়ার রীতি অত্যন্ত জনপ্রিয়। এই দিন আমাদের বাড়িতেও এই নিরামিষ খিচুড়ি রান্না করেছিলাম। আপনারা পঞ্চমী দোল পূর্ণিমাতে এই নিরামিষ খিচুড়ি অবশ্যই ট্রাই করবেন। তো চলুন রান্নাটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম চাল আর 200 গ্রাম সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। তার সঙ্গে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন ধরুন আলু, গাজর, কুমড়ো, সয়াবিন, ফুলকপি, টমেটো, মটরশুঁটি, কুচো নারকেল। সবগুলো সবজি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আলু আর ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এগুলো সামান্য ঢাকনা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখছি একটি বাটিতে। এবার আমি সয়াবিনগুলো ওই একই তেলে ভেজে নেব। এখানে আমি ছোট দানা সয়াবিন নিয়েছি, কারণ এতে মশলা ভালোভাবে ঢোকে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প নাড়িয়ে চাড়িয়ে গরম করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই চালগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অল্প তেলে এই চালগুলোকে আমি ভেজে নেব। খিচুড়ি রান্নার আগে অল্প তেলে ভেজে নিলে চাল ঝরঝরে থাকে। একদম সামান্য 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে এগুলো তুলে নেব। ওই একইভাবে এই সোনা মুগ ডালগুলোও ভেজে নেব। মুগ ডাল ব্যবহার করলে অবশ্যই হালকা তেল দিয়ে সোনালি করে ভেজে নিন, এতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। ডালগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, খিচুড়িতে অবশ্যই মুগের ডাল ব্যবহার করবেন, এতে খিচুড়ির টেস্ট ভালো হয়। এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। সামান্য গরম করে দিয়ে দেব আদা বাটা। আদা এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। আদা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর তার উপর 1 চামচ লবণ। আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালগুলো। এবার ডালগুলোকে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। ডাল ভালো করে মিশিয়ে 2 থেকে 3 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দেব। মুগের ডাল ফুলবে, তাই একটু বেশি জল দিয়েছি। বন্ধুরা, আমাদের এখানে ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর দেখে নিতে হবে ডালগুলো কেমন সেদ্ধ হয়েছে। ডালগুলো আমাদের এখানে 80% সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডালগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চালগুলো আমি এর মধ্যে ঢেলে দেব।
গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এখন চাল ও ডাল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাল ও ডাল কি সুন্দরভাবে ফুটছে। তাই প্রথমে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব, আর এর ঠিক পরেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকেও এখানে অ্যাড করব। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। এবার সব সবজিগুলোকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 চামচ লবণ এর মধ্যে অ্যাড করব। এগুলো দেওয়ার পর 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য কাজু বাদাম আর চীনা বাদাম, আর সঙ্গে কুচনো নারকেল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে। খিচুড়ি আমাদের 80% রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেব 2 চামচ আখের গুড়। আমি এখানে চিনির বদলে গুড় অ্যাড করেছি, কারণ চিনি দিলে খিচুড়িতে জল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি লো ফ্লেমে আরও 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, খিচুড়ি জল শুকিয়ে প্রায় গাঢ় হয়ে এসছে। এর মানে আমাদের খিচুড়ি রেসিপিটি পারফেক্টলি রেডি হয়ে গেছে। সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এটাকে পরিবেশনের জন্য রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের নিরামিষ খিচুড়ি পারফেক্টলি রেডি। দেখুন বন্ধুরা, খিচুড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো বাড়িতে বিভিন্ন পদ্ধতিতে খিচুড়ি রান্না করেছেন। আমি জানি সেগুলোও খেতে ভালো হয়েছে। আমার মতো করে একবার বানিয়ে দেখুন, আশা করি এটাও খেতে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু এই খিচুড়ি গরম অবস্থাতেই খেয়েছি, সঙ্গে বেগুন ভাজা আর আচার দিয়ে। আর আপনারা খিচুড়ির সাথে কি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।